নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো কলমি শাকের তরকারি। তার জন্য কলমি শাকটা ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে আলু, বেগুন আর কুমড়ো নিয়েছি, আর কয়েকটা বড়ি লাগবে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে লাল করে দুটো দিক ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। বড়ি লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো এর মধ্যে দেব। আলু ভাজার সময় বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, আর নুন কিন্তু অ্যাড করব না। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ মিশিয়ে আলুটাকে 2 মিনিট মতন ভেজে নেব। বেশ খানিকটা নুন আর হলুদের মধ্যে দেওয়া আছে, পরে কিন্তু আমি আর নুন হলুদ অ্যাড করব না। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকেও আলুর সঙ্গে একটু ভেজে নেব। কুমড়ো আর আলু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। যেহেতু বেগুন নরম, তার জন্য বেগুনটা কিন্তু একটু পরে দিলাম। আলু আর কুমড়োটা আগে ভেজে নিয়েছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলো। সমস্ত কলমি শাক দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে ঘি অথবা কাসুন্দি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। 5-7 মিনিট রান্না করার পরেই কিন্তু শাকটা নরম হয়ে আসবে আর অনেকটা কমে যাবে। তখন একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন শুকনো শুকনো হয়েছে শাকটা। আলু আর কুমড়োটা কিন্তু এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, 80% মতন সেদ্ধ হয়েছে। তো সেজন্য আমি একটু লাস্টে সামান্য পরিমাণে একটু জল দেব। আলু আর কুমড়োটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জলটা দিলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর শাকটা বেশ মাখা মাখা হবে। এই যেটুকু জল দিলাম সেটুকু জলও কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। জল শুকোতে শুকোতে আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। লঙ্কাগুলোকে একটু ঘেটে ঘেটে দেব, তাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা শাকে চলে আসবে আর ভীষণই ভালো হবে খেতে। দেখুন শাকের জল কিন্তু শুকিয়ে গেছে, এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আলু আর কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একদম শেষে এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বড়িটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে বড়ির যে মুচমুচে ভাবটা সেটা চলে যাবে। এবার আমি এটা সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি কলমি শাকের তরকারি।